ম্যাথমেটিক্সে শূন্যটা একটি গোলমেলের সংখ্যা। কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়, কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে সে যে কি হয় ভগবানই জানে। তো সেই জন্য 1 থেকে 9 সংখ্যাগুলোর থেকে শূন্য একেবারেই আলাদা। তো চলো শূন্য নিয়ে একটু মজা করা যাক। যদি জিজ্ঞেস করা হয় x⁻0 কত হবে, তোমরা বলবে 1। একদম ঠিকই বলবে, অবশ্যই x⁻0 1ই হয়। কিন্তু যদি এক্সপ্লেন করতে বলা হয় যে 2⁻0 = 1 কেন হবে, সেটা কিভাবে এক্সপ্লেন করবে? আচ্ছা, একটু এভাবে ভাবা যাক। 2⁻1 যে 2 আর 2⁻2 যে 4 থেকে 2⁻4 যে 16, এই নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যখন তুমি ফরওয়ার্ড দিকে যাচ্ছ, মানে এগিয়ে যাচ্ছ, 2⁻1 মানে 2 একলা আছে, 2⁻2 মানে 2 দুবার আছে, 2⁻3 মানে 2 তিনবার আছে, ইত্যাদি ইত্যাদি। ভাবতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবার পিছন দিকে দেখা যাক, 2⁻4 থেকে 2⁻0 তে ফেরত আসা যাক। এই দিকে মুভ করার সময় যে প্যাটার্নটা ছিল, এই দিকে মুভ করার সময় সেই একই প্যাটার্ন থাকবে, কিন্তু ঠিক বিপরীত ভাবে। যেমন ধরো 2⁻4 থেকে 2⁻3 তে যদি আসতে হয়, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2⁻3 থেকে 2⁻2 তে যদি আসতে হয়, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো সিমিলারলি 2⁻2 থেকে যদি 2 তে আসতে হয়, মানে 2⁻1 এ আসতে হয়, তাহলে 4 থেকে 2 দিয়ে ভাগ করতে হবে। এইবার 2⁻0 তে যদি আসতে হয় 2⁻1 থেকে, সেই একই লজিক ইউজ করে 2কে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা 2 এর বদলে যা খুশি হতে পারে, মানে জেনারেলাইজড x। তাহলে x⁻0 যে কেন 1 হবে, সেই নিয়ে আর তো প্রশ্ন চিহ্ন থাকা উচিত নয়। কারণ এখানে এভাবে যাওয়ার সময় যে প্যাটার্ন ছিল, এদিকে যাওয়ার সময় সেই একই প্যাটার্ন হবে, এবং সেই একই লজিক অনুযায়ী আমরা বলে দিতে পারছি যে কেন x⁻0 = 1 হবে। আচ্ছা, তো একই রকম ভাবে ফ্যাক্টোরিয়াল 0 যে কেন 1, সেইটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করো। আর যদি ভালো লাগে তো কমেন্ট করো, উই ক্যান হ্যাভ ফার্দার ডিসকাশনস। থ্যাংক ইউ।